নমস্কার বন্ধুরা, এসএসসি জিডি কনস্টেবল রেজাল্ট ডেট। ঠিক আছে, আজকে তোমাদের সামনে আমি তোমাদের এসএসসি জিডি কনস্টেবল রেজাল্ট নিয়ে 3টি নোটিশ তোমাদের সামনে তুলে ধরবো। খুবই সংক্ষিপ্ত ভিডিও হবে এবং টেন্টেটিভ কবে তোমাদের এসএসসি জিডি কনস্টেবলের রেজাল্ট প্রকাশিত হতে পারে এই নিয়েও তোমাদের ভিডিওর সাথে আলোচনা করব। দেখো, আমি কিন্তু গতকাল তোমাদের একটা ভিডিও করেছিলাম, গতকাল একটা ভিডিও করে বলেছিলাম যে আমি আমার তরফ থেকে, ঠিক আছে, আমার নিজের পার্সোনাল ব্যক্তিগত দিক থেকে আমি যেটা মনে করছি সেটা হচ্ছে ডিসেম্বর মাসের 2 তারিখ, যেটা গতকাল চলে গিয়েছে, যে তোমাদের রেজাল্ট প্রকাশিত হওয়ার সম্ভাবনা নেই বা না হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা যেমন তোমাদের একদিকে বলেছিলাম, ঠিক একইভাবে আরেকটা কথা বলেছিলাম, যেহেতু মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের দ্বারা যে গাইডলাইন, সেটা তোমরা নোটিফিকেশনটি আশা করছি প্রত্যেকে দেখতে পেয়েছিলে, যে 7ই ডিসেম্বরের মধ্যে বা 7ই ডিসেম্বরের আগে বা 7ই ডিসেম্বর তোমাদের এসএসসি জিডি কনস্টেবলের রেজাল্ট প্রকাশিত হতে চলেছে। ঠিক আছে, নির্দিষ্ট একটা টাইম টেবিল ছিল। তো এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে এসএসসি জিডি কনস্টেবলের রেজাল্ট কবে প্রকাশিত হবে। তার আগে তোমাদের প্রত্যেকের একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখছি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া রয়েছে। আমি একটু তোমাদের শিওরলি সহকারে বলছি, যখন রেজাল্ট প্রকাশিত হবে সম্পূর্ণ আপডেট, সঠিক আপডেট আমি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে সবার আগে শেয়ার করব। হতে পারে তারপরে তোমাদের সামনে আমি একটা ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে, এই যে একটা নোটিফিকেশন দেখতে পাচ্ছ, এই নোটিফিকেশন অনুসারে এসএসসি জিডি কনস্টেবলের রেজাল্ট দেওয়ার কথা ছিল বা ডিক্লেয়ার করার কথা ছিল 30শে নভেম্বর সন্ধ্যে 5টার সময়। ঠিক আছে, আশা করছি এটা নিয়েও তোমরা ইউটিউবে বিভিন্ন রকম ভিডিও দেখেছো, কিন্তু 30শে নভেম্বর পার হয়ে গেছে, আজকে প্রায় 4 দিন হতে চললো, কোনো কিন্তু আমাদের ফাইনাল রেজাল্ট প্রকাশিত হয়নি। ক্লিয়ার? চলো নেক্সট নোটিশ। এই হচ্ছে আমাদের পরবর্তী নোটিশ, যেটা কিন্তু আমি এর আগের দিনেও ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম। সেই নোটিশ অনুসারে এটা বলা ছিল যে তোমাদের এসএসসি জিডি কনস্টেবলের যে ফাইনাল রেজাল্ট সেটা ডিক্লেয়ার করা হবে 2 ডিসেম্বর 2024 মন্ডে। সানডেকে লেখানি কেন? কারণ সানডে রোববার ছিল, এর জন্য তারা এখানে বলা হচ্ছে যে মন্ডে। এখন এই যে নোটিফিকেশান, এই দুটি নোটিফিকেশান নিয়ে আমি তোমাদের জানিয়েছি, আমি তোমাদের সতর্ক করেছি, হ্যাঁ কিনা বলো, অবশ্যই সেটা কমেন্টে বলবো। এবং 3 নম্বর আরেকটি নোটিশ তোমাদের সামনে দেখাচ্ছি। ঠিক আছে, দেখো, সেটাও দেখে নাও। তো এই হচ্ছে 3 নম্বর নোটিশ। ঠিক আছে, 3 নম্বর নোটিশ তোমরা যদি ভালো করে দেখতে পারো, তো 3 নম্বর নোটিশ অনুসারে এখানে যেটা বলেছে, দেখো, The Ministry of Home Affairs directs that the final results of the state examination be declared by 3rd December 2024. The timely release of result is critical due to following reasons. ঠিক আছে, তো এই নোটিশ অনুসারে তোমাদের এসএসসি জিডি কনস্টেবলের ফাইনাল রেজাল্ট কবে? আজকে ডিসেম্বর মাসের 3 তারিখে প্রকাশিত হতে চলেছে। এর আগে দুটি নোটিশ দেখলাম, সেই নোটিশ অনুসারে কি বলা ছিল? সেই নোটিশ অনুসারে বলা ছিল 30শে নভেম্বর প্রকাশিত হয়নি, তারপর বলা হলো ডিসেম্বর মাসের 2 তারিখে প্রকাশিত হয়নি, আজকে হচ্ছে ডিসেম্বর মাসের 3 তারিখে। ঠিক আজকে ডিসেম্বর মাসের 3 তারিখ, সে কথাই কিন্তু নোটিফিকেশন বলেছে। আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখো, এখানে আরেকটা কথা এখানে উল্লেখ করা হচ্ছে পয়েন্ট 2-তে, দ্য অনারেবল প্রাইম মিনিস্টার উইল প্রিসাইড ওভার দ্য রোজগার মেলা অন 21 ডিসেম্বর 2024। ঠিক আছে, এটা আশা করছি, এর আপডেটটা আশা করছি প্রত্যেকে জানো। অর্থাৎ যে বা যারা এই সমস্ত নোটিফিকেশনগুলো তৈরি করছে, ঠিক আছে, তারা পয়েন্ট টু পয়েন্ট ভাবে তৈরি করছে। দেখো, প্রত্যেকে জানো যারা এসএসসি জিডি কনস্টেবলের রেজাল্টের জন্য ওয়েট করেছো, যে 7ই ডিসেম্বর বা তার আগে যে কোনো সময় তোমাদের রেজাল্ট প্রকাশিত হতে পারে, সেটা 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, এমনকি 7 তারিখও হতে পারে। তো তার আগে এই সমস্ত ছোট ছোট যে সমস্ত নোটিফিকেশন বিভিন্ন জায়গায় প্রকাশিত হচ্ছে, ঠিক আছে, তো এমনটা হতে পারে, আমি কথার কথা তোমাদের ধরে নিচ্ছি আজকে ডিসেম্বর মাসের 3 তারিখে, আমি ধরে নিচ্ছি আজকে রেজাল্ট প্রকাশিত হলো না, আমি ধরে নিচ্ছি রেজাল্ট প্রকাশিত হতেও পারে, ঠিক আছে, কিন্তু আমি ধরে নিচ্ছি। ঠিক আছে, দেখবে যে আজকে সন্ধ্যা বা কিছুক্ষণের পরে আরেকটি নোটিফিকেশন বেরোবে 4 তারিখ অথবা কিংবা 5 তারিখে, 4 তারিখে কিংবা 5 তারিখে তোমাদের এসএসসি জিডি কনস্টেবল রেজাল্ট প্রকাশিত হতে চলেছে। এটা চলবে কন্টিনিউ যতক্ষণ পর্যন্ত তোমাদের রেজাল্ট না দেয়। ঠিক আছে, এভাবেই কন্টিনিউ চলতে থাকবে। তো এই সমস্ত ফেক নোটিফিকেশান, এগুলোকে এক কথায় বলা হয় ফেক নোটিফিকেশান। এই নোটিফিকেশানগুলো থেকে তোমাদের কিন্তু প্রত্যেকেরই বাঁচতে হবে, কিন্তু যখন একটা প্রার্থী এই সমস্ত নোটিফিকেশন দেখবে, সে যদি একদম নতুন প্রার্থী হয়ে থাকে, তাহলে কিন্তু সে কিছু ক্ষেত্রে তার মনে হতে পারে হ্যাঁ নোটিশটি সম্ভবত সঠিক, কারণ রোজগার মেলা তো 21শে ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে, সেটা আমরা প্রত্যেকে জানি। ঠিক আছে, তাহলে
ডিসেম্বর মাসের 3 তারিখে তাহলে আমাদের রেজাল্ট প্রকাশিত হতে চলেছে পয়েন্ট টু পয়েন্ট। যে বা যারা এই সমস্ত নোটিফিকেশনগুলো তৈরি করছে তার প্রপারলিভাবে তৈরি করছে পয়েন্ট টু পয়েন্ট ভাবে, কিন্তু কোনো পয়েন্ট টু পয়েন্টে কোনো কাজে লাগবে না। সে 30শে নভেম্বরে কাজে লাগেনি, ডিসেম্বর মাসের 2 তারিখও কাজে লাগেনি, আজকে ডিসেম্বর মাসের 3 তারিখে, আশা করছি এক্ষেত্রেও কাজে লাগবে না। প্রত্যেক এসএসসি জিডি কনস্টেবলের প্রার্থীকে তোমাদের একটা কথা বলে রাখছি, আজকে 3 তারিখ, ঠিক আছে? তো আর হাতে বেশি নেই, আর 2 থেকে 3টা দিন ওয়েট করো। এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে, পেয়ে যাবে তোমরা। আর এই সময় আমার মনে আছে এর আগের বছর সম্ভবত এসএসসি জিডি কনস্টেবল রেজাল্ট নিয়েও ফেক কিছু পিডিএফ তৈরি করা হয়েছিল। এমনভাবে পিডিএফগুলো তৈরি করা হয়েছিল যে সত্যি সত্যি তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে, কিন্তু পরে সেখানে ভালো করে দেখা যায় যে না, এটা এসএসসি জিডি কনস্টেবলের রেজাল্ট নয়, রেজাল্ট কিন্তু এই বছরের নয়, সেখানে অনেক ধরনের আপডেট করা হয়েছে, ইত্যাদি ইত্যাদি করা হয়েছে। তো এই সমস্ত যে ফেক আপডেট, ফেক নোটিফিকেশান, এগুলোর থেকে কিন্তু তোমাদের বাঁচতে হবে, ঠিক আছে? আমি জানি প্রত্যেকের মনে একটা চঞ্চলতা কাজ করছে এসএসসি রেজাল্ট নিয়ে। অবশ্যই প্রত্যেককে বলছি টেলিগ্রাম চ্যানেল যুক্ত হয়ে যায়, আমি কিন্তু সেখানে পিডিএফ বা লিঙ্ক যেটাই কিছু হোক না কেন সেখানে আমি আগে শেয়ার করব, তার পরবর্তীকালে তোমাদের সামনে ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে? তো আশা করছি প্রত্যেকেরই আমার কথাগুলো শুনলে যদি তোমাদের ভ্যালুয়েবল মনে হয়ে থাকে অবশ্যই লাইক করবে, এবং খুব শীঘ্রই, আর হাতে বেশি দিন নেই, তোমরা কিন্তু রেজাল্ট পেতে চলেছো। চলো ভিডিওটি এখানে শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।